ধন্যবাদ গার্ডিয়ান আনহেল ডি মারিয়া। সিজন শেষে আর তাকে দেখা যাবে না ইউরোপে। আলবি সেলেস্তাদের বিদায় জানিয়েছিলেন অনেক আগেই, তাই আকাশি সাদা জার্সিতে তাকে আর দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে তথা আর্জেন্টিনার জাতীয় দলে। বয়সটা ৩৫ বছর পেরিয়ে গেছে, তারপরও কোটি কোটি টাকা দিয়ে বেনফিকা তাকে দলে ভিড়িয়েছিল। এখান থেকেই শুরু হয়েছিল সকল গল্পের। সৌদি থেকে বড় অঙ্কের অফার পেলেও তিনি সেই টাকার কাছে হার না মেনে চলে গিয়েছিলেন ইউরোপের বেনফিকাতে। শৈশবে এই বেনফিকার পক্ষেই খেলে তিনি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলেন, করেছিলেন নিয়মিত গোল, পাশাপাশি অ্যাসিস্ট। কিন্তু বিধিভাম বিপত্তি বাধে ইনজুরিতে। 2024-25 মৌসুমে আনহেল ডি মারিয়া বেনফিকার হয়ে 11টি ম্যাচ মিস করেছেন। এতে ডি মারিয়ার যতটুকু ক্ষতি হয়েছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়েছে বেনফিকার। ডি মারিয়ার অনুপস্থিতিতে স্পোর্টিং এর কাছে হেরে যায় বেনফিকা। এরপরেই ডি মারিয়া সিদ্ধান্ত নেন তিনি আর বেনফিকার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবেন না। তাই চলতি সিজনে কোনো রকমের শিরোপা ছাড়াই ইউরোপ অধ্যায় শেষ করতে হচ্ছে ডি মারিয়াকে। এই ডি মারিয়ার নামের পাশেই রয়েছে বিগ ম্যাচ প্লেয়ার, যা মেসির পরেই আর্জেন্টিনার জন্য অত্যন্ত কার্যকরী। রিয়াল মাদ্রিদে রোনালদোর পাশে উচ্চারিত হয় গ্যারেথ বেলের, পিএসজিতে নেইমারের পাশে উচ্চারিত হয় এমবাপের, আর আর্জেন্টিনার জাতীয় দলের লিওনেল মেসির পাশেই সবসময় উচ্চারিত হতো আনহেল ডি মারিয়ার নাম। পৃথিবীতে খুব কম খেলোয়াড়ই আপনি খুঁজে পাবেন যারা ক্লাব হোক বা জাতীয় দল হোক, মোট কথা দলের জন্য শতভাগ ডেডিকেশন দিয়ে মাঠে খেলতে নামেন। আনহেল ডি মারিয়া তাদেরই একজন। 2014 সালে আর্জেন্টিনা যখন ফাইনালে ওঠে, আনহেল ডি মারিয়া তখন ইনজুরিতে। হালকা একটু সুস্থ হওয়ার পর তিনি বলেছিলেন, আমি ফাইনাল ম্যাচটা খেলতে চাই। তিনি আরো বলেছিলেন, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিতে চাই। কিন্তু তিনি সেদিন খেলতে পারেননি, আর তার না খেলার ফলেই সেদিন জার্মানির কাছে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের। লিওনেল মেসির কান্না এখনো মানুষ মনে করে। সময়ের চাকা ঘুরে চলে যায়, বিদায় এসে দরজায় নাড়া দেয়। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন 2024-এর কোপা আমেরিকায়, তাই বিশ্বকাপে তাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। টপ টায়ার ফুটবলেও ডি মারিয়ার বেনফিকার সাথে এটাই ছিল শেষ সিজন। ফুটবল ইতিহাসের টপ 10 অ্যাসিস্ট হিসেবে, 21 শতকের টপ 3 অ্যাসিস্ট প্রোভাইডার হিসেবে, আর্জেন্টিনার হয়ে টপ 2 প্রোভাইডার হিসেবে, 4টি ইন্টারন্যাশনাল ফাইনালের গোলদাতা হিসেবে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে ডি মারিয়ার নাম। শুধু রেকর্ড নয়, বরং জেনারেশনের সেরা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপেদের মতো রথী মহারথীদের সাথে শেয়ার করেছেন ফুটবলের সবুজ গালিচা। আনহেল ডি মারিয়া ফুটবলের এমন এক শিল্পী যিনি আলোয় নয় বরং ছায়া থেকেও নিজের কাজ করে গিয়েছেন কেরিয়ার জুড়ে। 90 দশকে ফুটবল মাঠে তার আবির্ভাব হয়েছিল একটা দেবদূত হিসেবে, যার পায়ে বল পেল এক স্বর্গীয় রূপ। ডি মারিয়ার গতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস এবং ম্যাচ জেতানো পারফরম্যান্স জাতীয় দল এবং ক্লাবকে এনে দিয়েছিল গৌরবের এক অনন্য উচ্চতায়। ডি মারিয়া সকল আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে থাকবেন যুগের পর যুগ ধরে। দ্য সাইলেন্ট কিলার হিসেবে থাকবেন, মিস্টার আন্ডাররেটেড হয়েও তিনি থাকবেন সবার মাঝে।